27 ডিসেম্বর মগরাতে একটা অপারেশন হয়, যেটা হচ্ছে ওভারিতে টিউমার হয়েছিল, এন্ডোমেট্রিওসিস, লিভার, কিডনি, পায়খানাতে, পেছাবে সবেতে জড়িয়ে গেছিল। তো সেই অপারেশনটা করতে গিয়ে মগরারই একজন ডাক্তারবাবু আমার মায়ের ইউরিন ব্লাডারটাকে ফুটো করে দেয়। আজকে চলে এসেছি বং স্টোরিজে। আজকের ভিডিওটার মেন বিষয় হচ্ছে অরিজিৎ, হুগলির অরিজিৎকে নিয়ে, যে মগরার কাছাকাছি একটা জায়গায় থাকে, যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছে। ইউটিউবেরই একটি চ্যানেল রয়েছে, খুব সোশ্যাল ফ্রেন্ডলি চ্যানেল। মূলত তিনি খুব নিডি পার্সনদের ওপর কিছু ভিডিও করেন, যেখান থেকে তিনি সে সমস্ত নিডি পার্সনদের কিছু উপকার করার চেষ্টা করে থাকেন, তাদের সাহায্য করার একটা প্রচেষ্টা করে থাকেন। অতীন্দ্রতার কথা বলছি। আমার খুব ভালো লাগে ওনার চ্যানেলটাকে, আমি ফলো করি, নো ডাউট। এর আগেও তিনি অনেক ভিডিও করেছেন ঠিকই, কিন্তু আজকের ভিডিওটা আমি আমার চ্যানেলেও কিছু বলতে চাই। আমি আগেই বলছি যে আমার এই বক্তব্যগুলোকে নিয়ে অন্য কেউ ভাববেন না যে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি শুধুমাত্র। ইউনিভার্সিটিতে পড়ো? হ্যাঁ অতীন্দ্রদা, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে বর্তমানে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, বাহ, খুব ভালো ছাত্র তো। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, কিন্তু আমি পড়াতে পারছি না ঠিক মতো। হ্যাঁ, আমি ঠিক মতো পড়াতে পারছি না তাকে। কেঁদো না অরিজিৎ, কেঁদো না, মানে বুঝতে পারছি। তো আসি এবার মূল বিষয়। অরিজিৎ বলে একটি ছেলে রয়েছে যে যাদবপুরে পড়াশোনা করে, এবং সেখানে বাংলা অনার্স নিয়ে পড়তে পড়তে তার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়। তার মা সিঙ্গেল প্যারেন্ট, তার সঙ্গে তার দিদা থাকে হুগলিতে। এবার সেখানে ট্রিটমেন্ট চলাকালীন তার মায়ের মানে যে একটা টিউমার অপারেশন হয়েছিল, সেই অপারেশন হওয়ার সময় ইউরিন ব্লাডারে একটা ফুটো করে ফেলে সার্জেন। তারপর 2024 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা রিপেয়ার করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা ঠিক করতে পারেনি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দিন তারপর তখন জুন চলে এসছে, গরম, জুন, জুলাই, আগস্ট প্রায় পড়তে চললো। তার মা সারাদিন ডায়পার পরেই থাকে। এই যে 4-5 মাস প্রায় 90,000 টাকা ডায়পার পড়েছে, মানে সারাদিন তাকে ডায়পার পরে থাকতে হচ্ছে। ডাক্তারও কোনো সাপোর্ট করেনি, এবং সেটা ট্রিটমেন্টও আর রিপেয়ার করতে পারেননি, রিকভার করতে পারেননি। তো তারপর তারা ভেলোরে খোঁজ নেয়, সেখানে বলে 1.5 লাখ টাকা খরচা পড়বে সিএমসিতে। যেটুকু জানতে পারলাম যে ছেলেটি খুবই ব্রিলিয়ান্ট ছিল, অবভিয়াসলি যাদবপুরে পড়ছে মানে তো ভালো স্টুডেন্ট। তো তার দিদা এখনো ডোর টু ডোর সকালবেলা সেই 10টায় বেরিয়ে রাত্রিও পর্যন্ত কিছু টিউশনই করে, এবং সেখান থেকেই তাদের আর্নিং হচ্ছে। ছেলেটি কোনো রকম কষ্ট করে পড়াশোনা করছে। ছেলেটি বলেছে যে সেরকম হলে মায়ের চিকিৎসার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে আমি হকারি করব। বাট আমার কোথাও দুটো জিনিস মনে হলো, এটা পার্সোনালি আমার মনে হলো যে যেহেতু ছেলেটি পড়াশোনা খুবই ভালো, তো কিছু স্টুডেন্ট পড়াক, সেটা অন্তত পক্ষে কাজে দেবে। কেন, অনেকে বলতে পারে, অনেকেই দেখছিলাম বলেছিল যে দরকার পড়লে অনলাইনে টিউশন করতে পারে, ইউটিউবে এডুকেশন চ্যানেল খুলতে পারে। দেখুন, আমি একটা জিনিস মনে করি, ইউটিউব তো আর আজকে করলাম আর কালকে রেজাল্ট পেলাম সেরকম হয় না, সময় দিতে লাগে। এখন ওদের যা পরিস্থিতি, তাতে করে ছেলেটিকে অফলাইনে টিউশন করতে হবে, সেখান থেকে কিছু আর্নিং করতে হবে, যাতে সে তার নিজের পড়াশোনার খরচটা সামলাতে পারে। আর যেহেতু তার এরকম সিচুয়েশন, তার দিদাও করছে, আমি মনে করি অতীন্দ্রতার ভিডিও বা আমার ভিডিও দেখেও যদি কেউ সাহায্যের হাত এগিয়ে দেন, ইমিডিয়েটলি তার মায়ের এই চিকিৎসাটাকে ঠিক করতে হবে। কেন, মেন যে পারপাসে তার ট্রিটমেন্টটা দরকার, টাকাটা দরকার 1.5 লাখ টাকা, সেইটা যদি ঠিক করে ফেলা যায়, তাহলে এই 90,000 টাকা যেভাবে ডাইপার্সের পেছনে খরচ হয়েছে সেটা আটকানো যাবে। তো আগে ট্রিটমেন্টটা করে নিতে হবে, এটা আমার মনে হয়। যে তারপরেও সেটা আবার পরবর্তীকালে 9 ফেব্রুয়ারি সেটা সার্জারি হয়। সেই সার্জারিটা করতে গিয়েও মানে কোনো বিনা ছবিতে সেটা অপারেশন হয়। কিন্তু তারপরেও আমার মায়ের মানে ইউরিন এখন কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে। দিয়ে তারপর আমরা ওই ডাক্তারবাবুকে ফোন করি, তিনি কোনো রকম কোনো সহযোগিতাও করেননি, কোনো রকম কোনো যোগাযোগও করেননি। এখন কি পরিস্থিতি? বর্তমানে আমার মাকে এখনো ডাইপার্স পরেই থাকতে হচ্ছে অতীন্দ্রদা। মনে করি আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে এগিয়ে আসবেন। কেন, অস্মিকাও সাহায্যের পেয়েছে এই সমস্ত মানুষের থেকে, যার ফলে সে ট্রিটমেন্টটা করে উঠতে পেরেছে। তার মতো আরো অনেকেই রয়েছে, হৃদিকাও রয়েছে, তারাও ট্রিটমেন্ট পাচ্ছে। তো আমার মনে হয় ইন ফিউচার আমরা যদি সাহায্যের হাতটা এগিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এই জায়গা থেকে অরিজিৎ ঠিক ওভারকাম করতে পারবে। কেন, কোনো জায়গায় পুশ আপ বা ব্যাক আপ দিতে না পারলে সামনে দিনে সবাই এগিয়ে উঠতে পারে না। একটা অসহায় মানুষ এইভাবে পড়ে রয়েছে, তাকে যদি আমরা সাহায্য করতে পারি, আমার মনে হয় সেটা সবার জন্য ভালো হবে। শুধুমাত্র ওই
সাহেব ভট্টাচার্যের একটা ভাইরাল লিঙ্ক দেখার যে মানুষেরা তাড়াহুড়ো পড়ে গেছে, কিংবা কোনো গসিপ, কোনো ডিভোর্স, কোথায় কি হলো এইসব নিয়ে মানুষ যেভাবে খিল্লি মারে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে এন্টারটেইন হয়, তার বাইরেও একটা মানুষ কিছু সংখ্যক থাকে যারা সাহায্যের হাত এগিয়ে দেয় বলে আমি মনে করি। তো এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা আমরাও দেখি, আপনারাও দেখুন। মানে চিকিৎসা করাতে পারছেন না? চিকিৎসা করাতে পারছি না, আমি চিকিৎসা করাতে চাই। 50,000 টাকা হাতের শাখা যা সোনা টুকটাক ছিল সেগুলো সমস্ত বেচে আমি ডাইপাস, তাছাড়াও আমি যে রোজগার করছি, টিউশন করি। আপনি কি করেন? টিউশনই করি, আচ্ছা। ডোর টু ডোর লোকের বাড়ি। দেখুন, আমি ফার্স্টেই বলে রাখি যে আমার এই চ্যানেলে কিন্তু অস্মিকাকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম রানাঘাটের। রিসেন্টলি একটি ছেলে মোস্ট প্রবলি বনগা হাবড়া লাইনে ফেরি করছে, খুবই কম বয়স, তাকে নিয়েও ভিডিও করেছি। কন্টেন্ট বানানো বা সেখান থেকে মনিটাইজ হওয়ার ফলে আমি কিছু আর্নিং করছি সেটা আমার বিষয় নয়। এরকম বহু কন্টেন্ট রয়েছে যেগুলো থেকে আমি কিছুই পাই না, কিন্তু আমি কন্টেন্ট বানাই কেন আমার মনে হয় যেটা আমি সেটাই করে থাকি। হ্যাঁ, আমার ভিডিওগুলো মানুষ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে, তারা শেয়ার করে, তারা দেখে, দ্যাটস ওয়াই আমার চ্যানেলটা চলছে। কিন্তু এর কোনো মানে নেই যে আমি এখানে বসে বসে কোনো আর বাকিদের মতো করে ভুলভাল কিছু স্ল্যাং ইউজ করে ভুলভাল রোস্টিং বানাই। আমার চ্যানেলটা বরাবরই ছিল সোশ্যাল ইস্যুর ওপর, সোশ্যাল বেসড, যেখানে মানুষের কি করে সমস্যার থেকে দূর করা যায়, কোনো অসহায় মানুষের কোনো রকম ভাবে যদি আমি সাহায্য করতে পারি আমার চ্যানেলের মারফত। কেন আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি এই হিসেবেই যে কারুর অন্তত কোনো কাজে আসুক, কারুর প্রয়োজনে আমি কিছু বলতে পারি। সেটা আর্যিকরের মতো বড় প্রসঙ্গ হতে পারে যেখানে আমি আমার মতামতটা জানিয়েছি। রিসেন্টলি আরো অনেক কাণ্ড ঘটেছে, সেগুলো নিয়েও জানিয়েছি। তো আমি শুরুতেই বলে রাখছি যে আমার এই বিষয়টা কিন্তু শুধুমাত্রই ওই ছেলেটিকে সাহায্য করা, যাতে আমার ভিডিওটা বাকিরা দেখে সাহায্যের হাতটা এগিয়ে দেয়। অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার হলেও তো কিছু মানুষ এগিয়ে আসবে যে হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটার অতীন্দ্রদা তার বিষয়টা তুলে ধরেছেন। কিন্তু আমি মনে করি আরো বহু ইউটিউবার, বহু ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ভুলভাল রোস্টিং বা আজে বাজে ভাষা প্রয়োগ করে কোনো কন্টেন্ট বানানোর থেকে এইরকম কিছু কন্টেন্ট বানাক যেগুলো সাধারণ মানুষের কাজে আসতে পারে। আমি এখন যাদবপুরে পড়াশোনা করছি, 3rd ইয়ারে। আচ্ছা। তো আমার যে বইপত্র কিনবো, আমি যে যাবো আর 1638 টাকা ইউয়ানের ভাড়া, সেটুকু দেওয়ার মতো আমাদের এখন সামর্থ্য নেই। মানে তুমি যাদব। স্টে টিউন অন বং স্টোরিজ। আর প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। সোশ্যাল ইস্যু বেসড অনেক খবর, অনেক আপডেট, অনেক কিছু জানতে পারবেন এখানে, যেগুলো মনে হয় মানুষের কাজে আসতে পারে। অবভিয়াসলি সেখানে শুধুমাত্র সোশ্যাল ইস্যু নয়, চাকরি, জব, প্রিপারেশন সবকিছু থাকে। তো বং স্টোরিজ মানে সবকিছু। স্টে টিউন।